আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে আমি বানাতে চলেছি কোরিয়ান স্টাইল ফ্রাইড চিকেনের রেসিপি। তার জন্য আমাদেরকে নিয়ে নিতে হবে বোনলেস চিকেন। তারপর এই চিকেনটার মধ্যে লেবুর রস, নুন, চিলি ফ্লেক্স আর আদা রসুনের পেস্ট সঙ্গে একটু চিকেন মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ, খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আর আপনারা যখন ইচ্ছা তখন বানিয়ে মজা করে খেতে পারবেন। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি গমের আটা। এখানে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন। তারপরে এই আটার মধ্যে সামান্য পরিমাণে নুন, চিলি ফ্লেক্স আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর সঙ্গে আমরা একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমের সামান্য নুন দিয়ে এটাকেও ঘুলে রেখে দিতে হবে। ডিমের পরিমাণটা সম্পূর্ণভাবে নির্ভর করছে যে আপনারা কতগুলো চিকেনের পকোড়াটা বানাচ্ছেন সেটার উপর। তারপর এখানে তেল দিয়ে কড়াইয়ে চিকেনগুলোকে ডিমের মধ্যে ডুবিয়ে আটার সঙ্গে ভালোভাবে কোট করে নিতে হবে। তারপরেই একে একে সব ছেঁকে নিতে হবে। প্রথমে তো আমি চামচ দিয়ে এটাকে কোট করার চেষ্টা করছিলাম, কিন্তু কি বলবো, দেশি স্টাইল, হাত না লাগিয়ে কোনো কাজ ভালোভাবে যেন হয়ই না। সেই জন্য তারপর এগুলো আমি সব হাত দিয়ে ভালোভাবে করে নিয়েছিলাম। সব চিকেনগুলো ভালোভাবে কোট করা হয়ে গেলে একে একে সব আমরা গরম তেলের মধ্যে ছেড়ে দেব। খুব যেন তেলটা গরম না থাকে, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা সেদ্ধ হবে না। তো আমরা হালকা আঁচে 7 থেকে 8 মিনিটের মতো এগুলো সব ছেঁকে নেব, তাহলে একদম ভালোভাবে কুক হয়ে যাবে। আর এখন আমার চ্যানেলে চলছে 30 days 30 শর্টস এর চ্যালেঞ্জ। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের পকোড়াগুলো সব তৈরি হয়ে গেলেই তারপর একটা ফ্রাইং প্যানে আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে তাতে রসুন কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালোভাবে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে তাতে সয়া সস, চিলি সস আর টমেটো সস দিয়ে কিছুক্ষণ রান্না করে তারপর চিকেনের পকোড়াগুলো দিয়ে